আমরা যে মোবাইল ফোন ব্যবহার করি প্রায় প্রত্যেকটা ফোনে কিন্তু কম বেশি জিমেল আইডি বা অ্যাকাউন্ট ব্যবহার করা হয়। আর এই জিমেল আইডি বা অ্যাকাউন্ট ব্যবহার করতে করতে অনেক সময় হয়ে যায় যে আমরা এই জিমেল আইডি বা অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাই ভুলে যাই। সো এই ভুলে যাওয়া জিমেল আইডি বা অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি বের করবেন কীভাবে? আপনি চাইলে কিন্তু জাস্ট মাত্র 30 সেকেন্ডের মধ্যে এক ক্লিক করে আপনার ভুলে যাওয়া যে কোনো জিমেল আইডি বা অ্যাকাউন্টের পাসওয়ার্ড বা গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি বের করতে পারবেন বা দেখতে পারবেন। তো কীভাবে অসাধারণ কাজটা করবেন চলুন আমি সেই প্রসেসটা দেখে দিচ্ছি। আর একটা ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিবেন। তো চলুন তাহলে দেরি না করে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক। তো ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই করবেন, তারপর আপনার ফোনে সেটিংস ওপেন করবেন। সেটিংস ওপেন করার পরে নিচের দিকে জাস্ট একটু আপনি স্ক্রল করবেন। স্ক্রল করলে দেখতে পাবেন যে লেখা থাকবে গুগল নামের একটা অপশন। আপনি জাস্ট গুগলে ক্লিক করবেন। গুগলে যখন আপনি ক্লিক করবেন একটু লোডিং নেবে বা প্রসেসিং নেবে। তারপরে দেখতে পাচ্ছেন এখান থেকে যে অল সার্ভিস লেখা আছে ডান পাশে আপনি অল সার্ভিসে ক্লিক করবেন। তারপরে নিচের দিকে একবার স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলেই আপনি দেখতে পাবেন যে লেখা থাকবে অটোফিল উইথ গুগল। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে অটোফিল অ্যান্ড পাসওয়ার্ডের প্রথম যে অপশন অটোফিল উইথ গুগল, এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে নিচের দিকে দেখেন পাসওয়ার্ড লেখা আছে। আপনি জাস্ট পাসওয়ার্ড একটু ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনার যতগুলো অ্যাপস রয়েছে, মানে আপনার ফোনে যতগুলো অ্যাপস রয়েছে, সমস্ত ফোনের যে অ্যাপস রয়েছে, অ্যাপসের যতগুলো পাসওয়ার্ড রয়েছে, এই পাসওয়ার্ডগুলো কিন্তু এখান থেকে আপনি দেখতে পাবেন। এখন আপনি গুগলের বা আপনার হচ্ছে জিমেলের পাসওয়ার্ড কীভাবে দেখবেন? দেখেন লেখা আছে google.com। ঠিক আছে, এটাই হচ্ছে আপনার জিমেলের পাসওয়ার্ড। এখানে জাস্ট ক্লিক করবেন। তারপরে আপনার ফোনে যদি স্ক্রিন লক যদি দেওয়া থাকে তাহলে এখান থেকে আপনি আনলক করে দেবেন। তো এখান থেকে আমি জাস্ট সময় নিয়ে আনলক করে দিলাম। যখন আপনি এটা আনলক করে দেবেন এভাবে ওপেন হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনার জিমেল দেখতে পাবেন, মানে যে জিমেলটা আছে জিমেল দেখতে পাবেন এবং এখান থেকে আপনি পাসওয়ার্ড দেখতে পাবেন। এই যে চোখের মতো যে আইকনটা রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু আপনি পাসওয়ার্ডটা কিন্তু শো করবে। ঠিক আছে, বাট এখানে আমি ক্লিক করে দেখাচ্ছি না, কারণ তাদের প্রাইভেসির জন্য অটোমেটিক্যালি ডার্ক মোড হয়ে যাবে, যেন আমি আপনাদেরকে এখানে ক্লিক করে দেখাচ্ছি না। বাট আপনারা এভাবে খুব সহজে দেখতে পারবেন। বাট এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে। ঠিক আছে, এখান থেকে যদি আমি একটু ব্যাক করি, এই যে এখানে পাসওয়ার্ড ম্যানেজারে যাদের এখানে পাসওয়ার্ডগুলো সেভ করা আছে শুধুমাত্র তারাই কিন্তু এখান থেকে বের করে দেখতে পারবেন, আদারওয়াইজ কিন্তু আপনাকে বের করতে পারবেন না আপনি। ঠিক আছে, তো যারা এখান থেকে বের করতে পারবেন না তাহলে তারা কি করবেন? তারা এখান থেকে ব্যাক করবেন। ঠিক আছে, এখান থেকে একবারে ব্যাক করবেন। ব্যাক করার পরে যে এখানে আবার গুগলে ক্লিক করবেন। গুগলে ক্লিক করার পরে যে এখান থেকে ডান পাশে যে জিমেল যেটা আছে ডান পাশে আরও একজন রয়েছে, এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। তারপরে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট রয়েছে, এই অপশনে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে দেখেন এখান থেকে অনেকগুলো অপশন রয়েছে। তো এখন এখান থেকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এখান থেকে যে আপনার এই যে পার্সোনাল ইনফো রয়েছে, আপনি পার্সোনাল ইনফোতে আপনি ক্লিক করবেন। পার্সোনাল ইনফোতে ক্লিক করার পরে নিচের দিকে জাস্ট আপনি একটু স্ক্রল করবেন। তারপরে এখান থেকে দেখেন এখানে পাসওয়ার্ড লেখা আছে, আপনি এখান থেকে পাসওয়ার্ড আপনি ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনাকে যেটা করতে হবে যে এখান থেকে আপনার যা স্ক্রিন লক যদি থাকে আপনাকে এখান থেকে স্ক্রিন লকটা আনলক করে দিতে হবে। তো এখান থেকে আমি স্ক্রিন লক আনলক করে দিচ্ছি। যখন এখান থেকে আপনি আনলক করে দেবেন তখন কিন্তু পাসওয়ার্ডটা এখান থেকে দেখতে পাবেন, বা আপনি এখান থেকে যেটা হবে এই যে দেখেন এখান থেকে নতুন করে পাসওয়ার্ড আপনি সেট আপ করতে পারবেন। আপনার যদি পাসওয়ার্ড যদি জানা না থাকে বা আপনার যদি দেখতে যদি না পান তাহলে এখান থেকে আপনি যেটা করবেন বের করার অপশন না থাকলে এখানে যে অপশনটা দেখালো এভাবে আসার পরে এখান থেকে আপনি নতুন করে পাসওয়ার্ড দিতে পারবেন। নতুন পাসওয়ার্ড দিবেন, অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর, তারপরে হচ্ছে নাম্বার কিছু দিবেন, সংখ্যা কিছু দিবেন। দেওয়ার পরে এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে কিন্তু আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন, তাহলে কিন্তু আপনার নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন। সেভাবে খুব সহজে কিন্তু আপনি ভুলে যাওয়া যে কোনো পাসওয়ার্ড আপনার জিমেলের পাসওয়ার্ড আপনি বের করতে পারবেন। এবং যদি সেটা বের করতে না পারেন তাহলে নতুন করে আপনি পাসওয়ার্ড আবার রিসেট করে একটা সেট করতে পারবেন। সো এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।